শুক্রবার মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবারে এসে একেবারে তার বক্তব্যের ছত্রে ছত্রে ধরা পড়ল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ। যদিও মোদীর বক্তব্যে আমরা বরাবর এমন ছবি এর আগেও দেখে এসেছি, তাহলে এবার এটা কেন আলাদা? নিশ্চয়ই প্রশ্ন থাকতেই পারে। এবারে আলাদা এই জায়গা থেকেই, কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। ২৬-এর ভোটের আগে প্রধানমন্ত্রীর এই যে বঙ্গ সফর, তা নিঃসন্দেহে বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ। এবং আমরা বর্তমানে জানি যে বাংলায় বেশ কিছু ইস্যু বর্তমানে সরগরম করে রেখেছে বাংলাকে। তার মধ্যে রয়েছে রোহিঙ্গা ইস্যু, তার মধ্যে রয়েছে অনুপ্রবেশকারী ইস্যু, বাংলাদেশি ইস্যু, এরকম একাধিক ইস্যু নিয়ে বর্তমানে বলা চলে একেবারে যেন বাংলার রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে। আর তার মধ্যেই নরেন্দ্র মোদীর একদম চাচা ছোলা আক্রমণ, চাচা ছোলা বক্তব্য একেবারে সেই জল্পনা, সেই সবকিছুকেই যেন আরো খানিকটা উস্কে দিল। আর তার মধ্যে অবশ্যই রয়ে গেছে এসআইআর ইস্যু। যে এসআইআর ইস্যু নিয়ে বর্তমানে বাংলার মানুষ বেশ খানিকটা সন্দিহান। তারা বুঝেই উঠতে পারছেন না যে তারা আসলে কি করবেন। যদি তাদের নাম বাদ যায় সেক্ষেত্রে তারা কি করবেন। বিভিন্নভাবে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলেও একটা বড় অংশের মানুষ এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে বুঝেই উঠতে পারছেন না। তার মধ্যে নরেন্দ্র মোদীর আক্রমণ, যদি বিজেপিকে সাধারণ মানুষ ভোট দিয়ে বাংলায় ক্ষমতায় আনে তাহলে কোনো অনুপ্রবেশকারীকে বিজেপি বাংলায় থাকতে দেবে না, একেবারে সরাসরি বলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আজ তাকের এডিটর অনুপম মিশ্র। আমরা কথা বলবো, তবে তার আগে নরেন্দ্র মোদীর সেই বক্তব্য শুনবো। अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? कौन भगा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है। आपका एक वोट, एक बार वोट दे दीजिए, ये घुसपैठिए भाग जाने लग जाएंगे जी। साथियों, भारत के पास तो संसाधन सीमित है। हमें अपने नौजवानों को रोजगार देना है, अपने नागरिकों को सुविधाएं देनी है। जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं, जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। इसलिए भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है। लेकिन साथियों, मुझे हैरानी है कि टीएमसी, कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं। ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपैठ को बढ़ावा दे रहे हैं। कुछ जगह पे तो दिख रहा है उन्होंने घुसपैठियों की शरण ले ली है। साथियों, पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है। আমরা বক্তব্য শুনলাম এবং বক্তব্যের মধ্যে বারবার কিন্তু উঠে এসেছে
কখনো বাংলাকে আক্রমণ, মানে বাংলা তৃণমূল সরকারকে আক্রমণ, কখনো বা উঠে এসেছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ, এবং আপনাদের ভোট পারবে বাংলায় বিজেপিকে এনে এই অনুপ্রবেশকারীদের আটকে দিতে। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই বক্তব্যটা যেটা আমরা গতকাল থেকেই শুনে আসছি, এই বক্তব্যের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী 26-এর আগে ঠিক কোন কোন বার্তাকে একেবারে ছুড়ে দিলেন তৃণমূল সরকারের সামনে, বলুন। দেখো, এই যে ইনফিল্ট্রেশনের কথাটা বললেন নরেন্দ্র মোদী, এটা কিন্তু বিজেপি অনেক বছর ধরেই বলে আসছে, আর প্রতিবারই যখন ইলেকশন হয় তখন কিন্তু এই অভিযোগটা একটু বেশি হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়। এই নিয়ে প্রায় 3 মাসে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার 3বার পশ্চিমবঙ্গে এসেছেন। স্টার্ট করেছিলেন আলিপুরদুয়ার থেকে, তারপরে দুর্গাপুর, তারপরে কলকাতা দমদমে। কিন্তু 3টে র্যালিতেই এই ইনফিল্ট্রেশনের যে ইস্যুটা সেটা তিনি উঠিয়েছেন। ওনার অভিযোগ যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি সেটা কিন্তু এই ইনফিল্ট্রেশনের দৌলতে কিন্তু বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে, আর এটাকে আটকাতে দিচ্ছে না তৃণমূল সরকার। তৃণমূল সরকারের উপরে সরাসরি অভিযোগ যে তারা সাহায্য করছে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছেন, তাদেরকে এখানে রেশন কার্ড দেওয়া বা ভোটার আইডি কার্ড দেওয়া বা অন্যান্য যে আইডেন্টিফিকেশান আছে সেই সব দেওয়া। তার কারণ হলো ওদের নাকি ভোট ব্যাংক, এইটা হলো মূল অভিযোগ। এবার কালকে যখন এই অভিযোগটা প্রধানমন্ত্রী করেন, তারপরে তৃণমূলের তরফ থেকে আবার পাল্টা অভিযোগ করা হয়। সেটাও মোটামুটি তৃণমূল, যেটা গত অনেক বছর ধরে যখন থেকে এই অভিযোগ উঠছে তখন থেকে একই প্রতিক্রিয়া টিএমসির হচ্ছে, যে বর্ডারটা কিন্তু বিএসএফ এর আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে, তাহলে আপনারা হোম মিনিস্টারকে বলেন, আমাদেরকে কেন বলছেন? তো এই একটা যে অভিযোগ আর কাউন্টার একটা এলিগেশন, সেটা কিন্তু নতুন নয়, বহুদিন ধরে চলছে। যখনই ইলেকশন আসে এই অ্যালিগেশনের ওপরে কিন্তু রাজনীতি হয়। কিন্তু এখানে যেটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গের যে বর্ডারগুলো, সেটাই কিন্তু অনেকটা রিভারাইন বর্ডার আছে, নদী আছে, সেখানে কিন্তু কোনো কাঁটা তার নেই, দেওয়া সম্ভব নয়। তো সেই জায়গায় কিভাবে ইনফিল্ট্রেশনটা আটকাতে হবে সেটাকে নিয়েও প্রত্যেকেই ভাবতে হবে, যদি এই অভিযোগটা সঠিক হয়। কেন যে ডেমোগ্রাফিক চেঞ্জের যে অভিযোগটা, সেটা বিশেষ করে যে বর্ডার জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দিনাজপুর, এই সব জায়গায় কিন্তু বেশি উঠছে যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি বিজেপির অভিযোগ আমরা দেখি, সেখানে তারা বলছেন যে টিএমসি সাহায্য করছে। টিএমসি বলছে আমরা সাহায্য করছি না, এটা তো বিএসএফ এর আন্ডারে, বিএসএফকে দেখতে হবে। কিন্তু এই যে রাজনীতিটা, এটা কিন্তু বেসিক্যালি এই 4-5টা জেলাতে একটু বেশি প্রভাব ফেলছে বা প্রতিবারই ফেলে। তো এটা মূলত আজকের তারিখে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ানোর চেয়ে বেশি বড় হয়ে গেছে পলিটিক্যাল একটা অ্যালিগেশন আর কাউন্টার অ্যালিগেশন। কোনো পার্টি, বিজেপি বলো বা টিএমসি বলো, এই সমস্যাটাকে একদম সমস্যা হিসেবে আমার মনে হয় না অত বড়ভাবে নিচ্ছে।